জান্নাত যদি চিনতো, ওর গায়ে আর্জেন্টিনার, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতে আর গেঞ্জি কিনতে বাংলাদেশে যত টাকা খরচ হলো, রব্বে কাবার কসম, ওই টাকাগুলা যদি জমা হতো তাহলে বাংলাদেশের কোনো একটা থানার হলো দারিদ্রতা দূর করা সম্ভব হতো। যত টাকা শুধু গেঞ্জি আর পতাকার পিছনে খরচ হলো। আমি সেই পদ্মার থেকে আসতে আসতে দেখতেছিলাম, পদ্মা ব্রিজ পার হওয়ার পর থেকে ভিতর দিয়ে আসছি, কি বলে এটাকে, কোন থানা? আরে না, আরে না, আরে না, আরে না, আরে না, পাঁচচরের এদিক দিয়ে যে আসে শিবচর থানা দিয়ে আসছিলাম। শিবচর দিয়ে আসতে আসতে যা দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যদি এই পতাকার টাকাগুলা আর ছেলেদের গায়ের গেঞ্জি যা দেখতেছিলাম, যে এই টাকাগুলা যদি একত্রিত হইতো সারা বাংলাদেশের 64 জেলা, সারা বাংলাদেশে যদি শুধু পতাকার গেঞ্জি এই টাকাগুলাই জমা হতো, তাহলে মনে হয় কোন একটা ছোটখাটো থানা গরিবদের দারিদ্রতা দূর করা সম্ভব হতো। মনে হয় ওনারা মানেন, মানতে চান। জান্নাত তো চিনে না, চিনে না, এই সভা জান্নাত চিনে না, এই বাজার জান্নাত চিনে না, যুবকরা জান্নাত চিনে না, ওদের চুল বলে ওরা জান্নাত চিনে না, ওদের পোশাক বলে ওদের জান্নাত চিনে না, ওদের চাল বলে জান্নাত চিনে না, ওদের চলন বলে জান্নাত চিনে না। আমার জাতির চেহারা দেখলে মনে হয় জান্নাত চিনে না, আমার জাতির অবস্থা দেখলে মনে হয় এরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, খোদার কসম, আল্লাহর রসুলের কথাই সত্য, উতলুবিল জান্নাতা চাহাদাকুম, সে তো জান দিয়া হলেও জান্নাত নিতে চাইত। জান্নাত যদি চিনত, চিনে না তো জান্নাত, শুধু শব্দটা জানি জান্নাত, ঠিক না? চিনেন? চিনে তো না। লম্বা করার সুযোগ আমার কাছে নাই, আসবে ইনশাআল্লাহ কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে শোনাবে, আমি অল্প একটু বুঝাইতে চাইতেছি, দেখি একটু দিলে লাগে কিনা জান্নাত। আল্লাহ রসুল বলে জান্নাত যদি তুমি চিনতে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর রাত্রে ঘুম আসে, এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, किसी को खाने में मजा, किसी को सोने में, কেউ ঘুমানে মজা পায় আর কেউ ঘুরা ঘুরা খাওয়ায় মজা পায়। যেমন দেখলাম আপনাদের এখানেও আসতে আসতে বহু জায়গায় দেখলাম খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ঠিক না? দূর দূর থেকে মানুষ খাইতে আসে, ঠিক না? কেউ খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। हमें मजा आता है आखिर रात की रोने में, আল্লাহওয়ালারা বলেন আমাদের মজা আসে শেষ রাত্রে কান্নার ভিতরে। কেননা ওনাদের ঘুম আসে না, জান্নাত ঢুকে গেছে ভিতরে, জান্নাতের কারণে ঘুম আসে না। ও যুবক, তুমি দুনিয়া নিয়ে খুশি? তোমাকেও পছন্দ করছিলেন, নাইলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পারাকলা কি করা? যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ হতো না। তুমি যখন মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলে, তাহলে তুমিও বলতে পারো যে তুমিও আল্লাহর পছন্দের। আর আমরা
দ্বিতীয়বার বলতে পারি, প্রথম মানুষ হিসাবে আল্লাহর পছন্দের, দ্বিতীয় মুসলমান হিসাবে আল্লাহর পছন্দের, তৃতীয় আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দ। উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। কেমন পছন্দের? কোরআন বলে শুধু পছন্দের না, তুই পছন্দের হিরু হিরু হিরু, বাকি সব উম্মত জিরু জিরু জিরু। তুমি আমার পছন্দের হিরু। কুনতুম খায়রা উম্মাহ, কোরআন কি বুঝাইতে চেয়েছিলেন? তুমি হিরু, আমার পছন্দের হিরু। তুমি সমস্ত উম্মতের থেকে উত্তম, সেরা, তোমার চেয়ে সেরা কেউ নাই। বিদায় আমাদের গন্তব্য যে জান্নাত, এটা প্রমাণিত। কোথায় আমাদের গন্তব্য? কোথায়? চিনেন জান্নাত? চিনেন? মনে হতো না জান্নাত চিনে। চিনে? কি কয় যুবকরা কি বলে? চিনে জান্নাত? চিনে? জান্নাত যদি চিনতো, ওর গায়ে আর্জেন্টিনার, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতে আর গেঞ্জি কিনতে বাংলাদেশে যত টাকা খরচ হইলো, রব্বে কাবার কসম, ওই টাকাগুলা যদি জমা হতো, তাহলে বাংলাদেশের কোনো একটা থানার হইলো দারিদ্রতা দূর করা সম্ভব হতো। যত টাকা শুধু গেঞ্জি আর পতাকার পিছনে খরচ হলো। আমি সেই পদ্মার থেকে আসতে আসতে দেখতেছিলাম, পদ্মা ব্রিজ পার হওয়ার পর থেকে ভিতর দিয়ে আসছি, কি বলে এটাকে, কোন থানা? আরে না, আরে না, আরে না, আরে না, আরে না, পাঁচচরের এদিক দিয়ে যে আসে, শিবচর থানা দিয়ে আসছিলাম। শিবচর দিয়ে আসতে আসতে যা দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যদি এই পতাকার টাকাগুলা আর ছেলেদের গায়ের গেঞ্জি যা দেখতেছিলাম, যে এই টাকাগুলা যদি একত্রিত হইতো সারা বাংলাদেশের 64 জেলা, সারা বাংলাদেশে যদি শুধু পতাকার গেঞ্জি এই টাকাগুলাই জমা হতো, তাহলে মনে হয় কোনো একটা ছোটখাটো থানা গরিবদের দারিদ্রতা দূর করা সম্ভব হতো। মনে হয় ওনারা মানেন, মানতে চান। জান্নাত তো চিনে না, চিনে না, এই সভা জান্নাত চিনে না, এই বাজার জান্নাত চিনে না, যুবকরা জান্নাত চিনে না। ওদের চুল বলে ওরা জান্নাত চিনে না, ওদের পোশাক বলে ওদের জান্নাত চিনে না, ওদের চাই বলে জান্নাত চিনে না, ওদের চলন বলে জান্নাত চিনে না। আমার জাতির চেহারা দেখলে মনে হয় জান্নাত চিনে না, আমার জাতির অবস্থা দেখলে মনে হয় এরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, খোদার কসম, আল্লাহর রসুলের কথাই সত্য, উতলুবিল জান্নাতা চাহাদাকুম, সে তো জান দিয়া হলেও জান্নাত নিতে চাইত। জান্নাত যদি চিনত, চিনেন আপনারা জান্নাত? শুধু শব্দটা জানি জান্নাত, ঠিক না? চিনেন? চিনে তো না। লম্বা করার সুযোগ আমার কাছে নাই, আসবে ইনশাআল্লাহ কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে শোনাবে। আমি অল্প একটু বুঝাইতে চাইতেছি, দেখি একটু দিলে লাগে কিনা জান্নাত। আল্লাহ রসুল বলে জান্নাত যদি তুমি চিনতে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর রাত্রে ঘুম আসে।
এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, किसी को खाने में मजा, किसी को सोने में, কেউ ঘুমানে মজা পায় আর কেউ ঘুরা ঘুরা খাওয়ায় মজা পায়। যেমন দেখলাম আপনাদের এখানেও আসতে আসতে বহু জায়গায় দেখলাম খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ঠিক না? দূর দূর থেকে মানুষ খাইতে আসে, ঠিক না? কেউ খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। हमें मजा आता है आखिर रात की रोने में। আল্লাহওয়ালারা বলেন আমাদের মজা আসে শেষ রাত্রে কান্নার ভিতরে। কেননা ওনাদের ঘুম আসে না, জান্নাত ঢুকে গেছে ভিতরে, জান্নাতের কারণে ঘুম আসে না। ও যুবক, তুমি দুনিয়া নিয়ে খুশি? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও সখীপুরের মানুষ, ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। ঠান্ডা থাকলে আমার আওয়াজ শেষ পর্যন্ত যাবে। ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ যায় না, যায় না? ভালো আওয়াজ, বিলকুল আওয়াজহীন, তাইলে আওয়াজ যাবে, দরকার হবে না লাউড স্পিকারের। ও শরীয়তপুরের মানুষ, ভালো মতে বোঝেন, ভালো মতে। জান্নাত চিনলে রাত্রে আর ঘুম আসবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না স্পিকার কখন চালু হয়, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কি উদাহরণ? যারা প্রবাসে থাকে, প্রবাসে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, বাজার সদায় কমপ্লিট হয়ে যায়, আর লাগেজ লুগেজ বান্দা শেষ হয়ে যায়, জিজ্ঞাসা করেন আর ঘুম আসে না। কি আর কি আর কি? প্লেনে উঠলে মনে হয় পাইলট আস্তে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিও, আমি চালায়া তাড়াতাড়ি ঢাকা যাই, ঠিক না? হ্যাঁ, কেন? বাড়ি এইখানে ঢুকে গেছে, বাড়ি কি বাড়ি ঢুকে গেছে, জান্নাত যার ঢুকে গেছে ওর ঘুম আসে। কসম খোদা, জান্নাত আমরা চিনি না। যুবক, তুমি জান্নাত চিনো না, তুমি চিনো যৌবনের নিশা, তুমি জান্নাত চিনো না। তুমি জানো না জান্নাতে কি আছে তোমার জন্য। আমরা জানি না জান্নাতে কি আছে। চলেন একটা দুইটা দেখাই, দেখি দিলে লাগে কিনা। হয় যুবক, জান্নাতে সব আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, যা চাবে, যা চাবে। এখন মনে চায়, ঠিক না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? না না, ওরা বোঝে নাই, ঠিক না? যুবকরা মনে হয় বোঝে নাই। মনে চায় কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। বাঙ্গা বলবো, সারাদিন নেটের ভিতরে দেখে অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, মনে চায়, ঠিক না? না চায় না? কি চুপ হয়ে গেল কেন? মনে চায় না, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। খালি খালি জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে ওটা তোমার। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাও তোমার। এখন চোখে লাগে সখীপুরে, ঠিক না? আরে চোখে লাগে না লাগে না? হ্যাঁ লাগে চোখে। বাঙ্গা বলবো, বাঙ্গা চোখে লাগে না লাগে না? আরে যুবকরা কি বলে চোখে লাগে?
বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো, একটাও বোঝে নাই। চোখে লাগে না লাগে না? বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? তোর মা বোন নাই, গালিও দেয়, ঠিক না? শরীয়তপুরের বাসায় বিলকুল কাঁচা গালি দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। চিরদিনের জন্য আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন বিরুদ্ধ কোনোদিন হবে না। আনতাশিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতে বানায় রাখছেন আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্কই তো চিনে না, বুঝবোটা কি, ঠিক না? মুস্ক চিনেন? রুটিন করে জিজ্ঞেস করলেন মুস্কটা, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিওর কাঁচা জাফরান। আসে আসে আমি চিনি শরীয়তপুরের কিছু লোক স্পেনে থাকে, আমি দেখা আসছি ওদেরকে বার্সেলোনা। ওদেরকে জিজ্ঞাসা করেন স্পেনের জাফরানের খেতে গেলে কেমন মনে হয়? কাঁচা জাফরান দিয়ে বানাবে, কমর থেকে কাপ পর্যন্ত কাঁচা জাফরান, চেহারাটা হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে তো হাসেও না দিবি না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো, ওই যে মাথার উপরে কুচি, এই কুচি লাগানো 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন মানুষ সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। এই ডিজাইনটা কে করছে? কে করছে? কে করছে? কি দিয়া করছে? কুদরত দিয়া করছে ডিজাইন। ঠিক আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে কুদরত দিয়া। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ রসুল বসে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ ফাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সব দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন হাসি দিবে, হয় যুবক, হাসি দেখা 30 বছর তোমার হুঁশ থাকবে না, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়ে তোমার হুঁশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। ফিডার খায় তো করতে বলবো, আর বয়স বুড়ারা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? গালে চিমটি দিয়ে বলবে শুধু হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, তুই হাসি দেখা তাকায় রইলি 30 বছর, জলদি আয়। আল্লাহ রাসূল বলেছেন বাযাগা সামআতি আবহুল্লাহ সারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি গুনা মধুর মতো মিষ্টি হয়ে যাবে।